রোজকার রান্নার থেকে আজকের রেসিপি মটন কষা। আজ রান্না করব কষা মটন। কষা মটন রান্না করতে আমি এখানে মটন নিয়েছি আর আলু নিয়েছি, ছোট ছোট পেঁয়াজ নিয়েছি, এটা আস্তে আস্তে দেবো। 4-5টা ছোট ছোট পেঁয়াজ নিয়েছি, আদা, রসুন, তেজপাতা আর বেশ খানিকটা পেঁয়াজ লাগবে এটাতে। তো আমি এখানে বড় বড় 4টা পেঁয়াজ নিয়েছি আর গোটা গরম মশলা। এই দিয়ে আজ আমি বানাবো কষা মটন। কড়াইটা গরম হয়ে গেছে, এখন আমি তাতে দিয়ে দেব সরষের তেল। যতটা সরষের তেল মাংসে দেওয়ার আমি এখন একবারেই দিয়ে দিই, এরপরে আর লাগবে। আর দিয়ে দিলাম সরষের তেল। তেলটা মোটামুটি গরমই হয়ে গেছে, কারণ কড়াইটা তো গরম ছিল। তো এখন আমি তাতে দিয়ে দেব আলু ভাজার জন্য। আমি এটাতে দিয়ে দিলাম আলু ভাজার জন্য, আর দিয়ে দিব খানিকটা পেঁয়াজ। আলু আর পেঁয়াজটা আমি ভাজা করে উঠিয়ে নিই। আলু আর পেঁয়াজটা একটু ভালো করে লাল লাল করে ভেজে নিই। যে আলু আর পেঁয়াজটা লাল লাল করে ভাজা হয়েছে, এখন ওই পেঁয়াজটাও উঠিয়ে নিব আর আলুটাও উঠিয়ে নিব। এটা পরে দিব, আলু আর পেঁয়াজটা উঠিয়ে নিলাম। আর এটা মটন কষা হবে তো। এখন আমি তাতে দিয়ে দিব, তেলেই দিয়ে দিব 2টা তেজপাতা, আর দিব পেঁয়াজ। পেঁয়াজটা নরম নরম হয়েছে, এখন আমি তাতে দিয়ে দিব স্বাদ মতন লবণ, কারণ এটা কষা হবে তো বেশি ডাল লাগবে না। আর দিয়ে দিব হলুদ, আন্দাজ মতন হলুদ। আর পেঁয়াজ আর আদা বাটাটা, এখানে আমি গোটা একটা বড় রসুন, আদা আর রসুন বাটাটা, এখানে আমি একটা গোটা বড় রসুন নিয়েছি আর 2 কোরের মতন আদা। আর তাতে দিয়ে দিব 1 চামচ লাল লঙ্কার গুঁড়ো। 1 চামচের একটু বেশি দিলাম, ঝাল ঝাল হলে কষা কষা ভালো লাগবে। আর আধা চামচ জিরের গুঁড়ো। আর কষা কষা একটু ঝাল ঝাল হবে, গন্ধরাজ লেবু দিয়ে গরম ভাতেই বলো, পোলাও ফ্রাইড রাইসে বলো, ভীষণ ভালো লাগে। হ্যাঁ, তো মশলাটা একটু কষানো হোক, কাঁচা কাঁচা গন্ধটা যাক। মশলাটা কষানো হয়ে গেছে, মশলা থেকে তেল ছেড়ে দিচ্ছে। এখন আমি তাতে দিয়ে দিব এই যে বাটা গরম মশলাটা। এখানে এলাচ, দারচিনি আর লং বেটে নিয়েছি, বা কেউ গুঁড়া প্যাকেটও ইউজ করতে পারে। তো এখন মশলাটা কষানো হয়ে গেছে, এখন আমি তাতে দিয়ে দিব যে মাংসগুলো। দিয়ে কম হিটে আমি ঢেকে ঢেকে মাংসটা কষাবো, কারণ কি মাংসটার থেকে তো জল বেরোবে একটু, তো ওটা তো ঢাকা দিলে আস্তে আস্তে সিদ্ধ হবে। এখন আমরা ঢাকনাটা খুলে দেখি মাংসটা, যে মাংসটা কষানো হয়ে গেছে। এখন আমি তাতে দিয়ে দিব গরম জল। গরম জল না দিলে, ঠান্ডা জল দিলে না মাংসটা সিদ্ধ হতে দেরি হয়, এর জন্য মাংসটা গরম, কুকারে দিলে লাগে না, কিন্তু আমি তো কড়াইতে করব, কারণ এই কড়াইটাতে কুকারের মতনই কাজ করে। এখন আমি তাতে দিয়ে দিব গরম জল, এরকম 1 বাটি গরম জল দিয়ে দিলাম। 1 বাটি দিলাম না, একটু কম দিলাম। হ্যাঁ, কষা তো শুকাতে লাগবে। তো এটা ভালো করে ফুটুক, তারপরে আমি একদম মিডিয়াম টু লো ফ্লেমে মোটামুটি 20 থেকে 25 মিনিট সিদ্ধ করব। কারণ কি মটনটা যত সুসিদ্ধ হয় খেতে ভালো লাগে, হজম হতেও সুবিধা হয়। তো আমি এটা ফুটে উঠলে আমি একদম ফুটে উঠেছে, এখন আমি মিডিয়াম টু লো ফ্লেমে 20 থেকে 25 মিনিট এটাকে সিদ্ধ হতে দিই। আমি ঢেকে দিলাম। এখন একবার মিডিলে ঢাকনাটা খুলে, ফুটছে তো আধা সিদ্ধর মতন হয়েছে, 10 মিনিটের মতন হয়েছে। এখন আমি যে ছোট ছোট পেঁয়াজগুলি এরকম গোটা গোটা দিয়ে দিলাম, খেতে ভালো লাগে না বলো।
আর দিয়ে দিব এই যে পেঁয়াজটা ভেজে রেখেছিলাম যে বেরেস্তাটা, এটাও দিয়ে দিব। আগের পেঁয়াজটা কিন্তু আমি কড়াইয়ের পেঁয়াজটা ভাজি নাই, এটা নরম নরম করেছি, কারণ ওই পেঁয়াজের জলে জলে সিদ্ধ হয়েছে। আর এটা বেরেস্তার মতন কড়া ভাজা করেছি তো পেঁয়াজটাকে, তো এটার একটা সুন্দর গন্ধ হবে। এই জন্য এটা হাফ যখন মাংসটা হয় তখন এটা দিয়ে দিলে একটা পেঁয়াজ ভাজারও সুন্দর একটা গন্ধ হয়, কারণ কষা কষা মাংসের টেস্টি আলাদা, বলো। এখন আবার আমি ঢেকে দিলাম একদম মিডিয়াম টু লো ফ্লেমে, যতক্ষণ না সুসিদ্ধ হয়। এখন আমরা ঢাকনাটা খুলে দেখি, এই যে মাংসটা পুরো কষা কষা হয়ে গেছে। আমরা কি করে বুঝলাম? এই যে গোটা পেঁয়াজগুলি যে দিয়েছি এগুলি দেখো সিদ্ধ হয়ে গেছে, এই যে সিদ্ধ হয়ে গেছে, এতেই বোঝা যায় যে মাংসটা পুরো প্রপার সিদ্ধ হয়ে গেছে, সুন্দর কষা কষা হয়ে গেছে। একটু এরকম থাকুক, কারণ ঠান্ডা হলে পেঁয়াজের তরকারি আরও কষে যায়। তো এখন আমি আমাদের মটন কষা হয়ে গেছে, যে আলুও সিদ্ধ হয়ে গেছে, মাংসও সিদ্ধ হয়ে গেছে। এখন আমি তাতে একটু সামান্য পরিমাণ, আধা চামচেরও কম একটু ঘি দিয়ে দিলাম, দিয়ে একটু নেড়ে চেড়ে গ্যাসটা অফ করে দিয়ে ঢাকনা দিয়ে রেখে দিই একটু স্ট্যান্ডিং টাইম। এই আমাদের হয়ে গেল মটন কষা। এখন একটু 2-3 মিনিট স্ট্যান্ডিং টাইম থাক।